الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات بينات صدق الله العظيم সকলে আমার সাথে একটু মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই দামি মজলিসে শুক্রবার দিন জুমার দিন সকল দুনিয়াবি কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আসার বসার কিছু দামি কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, গত শুক্রবারের আলোচনা থেকে আপনারা কি বুঝেছেন? আল্লাহ তাআলা মানুষকে খুব ভালোবেসে বানাইছেন কিনা, মানুষকে খুব আদর করে বানাইছেন কিনা, মানুষকে আদর করে বানাইছেন বিদায় মানুষকে আল্লাহ তাআলা উত্তম সৃষ্টি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঠিক না? যদি বিষয়টা এমনই হয় তাহলে পৃথিবীর বুকে আমরা দেখব যে অনেক জাতি আছে, মানুষ জাতি, যাদের উপরে আল্লাহ তাআলা বড় বড় আযাবও পাঠাচ্ছে। কথাটা ঠিক না বেটি? এত আদর করে বানাইছেন, আবার এই মানুষের উপরে আযাবও পাঠাচ্ছে। তাহলে বোঝা যায় মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি আল্লাহ তাআলার কথাগুলা মানতে পারে, যখনই তার অবাধ্যতা করা শুরু করে, সাধারণ আযাব থেকে শুরু করে আল্লাহ তাআলা বড় ধরনের আযাব দিয়ে তাদের কর্মের কারণে ধ্বংস করে, ঠিক না বেটি? আমি সূরা আরাফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আযাব হইল তুফান। আযাবের নামটা কি? তুফান। ওয়াল জারাদ, আরেকটা আযাবের নাম হলো আল জারাদ, আরেকটা আযাবের নাম হলো আল কুম্মাল, আরেকটা আযাবের নাম হলো দফাদিয়া, আরেকটা হলো ওয়াদামা আয়াতিন মুফাসসালাতিন বাইনাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউন জাতির উপরে যে 9টা আযাব দিয়েছিলেন তার মধ্যে 5টা আযাবের আলোচনা এই আয়াতে আল্লাহ তাআলা করেছেন। কয়টা আয়াতের আলোচনা করেছেন? কয়টা আযাবের? 5টা আযাবের আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। 5টা আযাবের আলোচনা করার সুযোগ নেই। শুধু তুফান আযাবটা কার উপরে এসেছিল, কি কারণে এসেছিল, এই বিষয়টা আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ ক্লিয়ার করব। শুধু তুফান যে আযাবটা আছে, এই আযাবটা মূলত কি, আর এই আযাব কি কারণে এসেছিল, কার উপরে এসেছিল, যদি আমরা জানতে পারি
যে আযাবটা কি, তাহলে কি কারণে এসেছিল এবং কার উপরে এসেছিল, এই তিনটা বিষয় জানতে পারলে আমরাও সতর্ক হইতে পারবো, যেন আমরাও তাদের মতো না হই যে আমাদের উপরে আল্লাহর সেই আযাব আসে। কারণ যে আল্লাহ এই আযাব দিয়েছিল ফেরাউনের জাতিদেরকে, এই আল্লাহ এখন আছে না নাই? আছে। কর্ম যদি আমাদের ফেরাউনের মতন হয়ে যায়, আমাদের উপরে সেই আযাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে বাদশা বানাইছিল। আগে একটা কথা ক্লিয়ার করে নেই, অনেকেই বলে যে বাদশা যারা জালেম বাদশা তাদেরকে তো আল্লাহই বসায়। আপনারা হয়তো হাদিস বা কোরআনের এই অংশটা ভালো করে বুঝেন নাই। এখানে বলা হয়েছে যখন কোন জাতি খারাপ কাজে লিপ্ত হয় তখন জালেম শাসক নিযুক্ত করা হয় সেই জাতিকে শায়েস্তা করার জন্য। আচ্ছা, এই কথাটা কি এই কথা বলছে যে ভালো ব্যক্তিকে নিযুক্ত করে জালেম বানায় দেওয়া হয় যেন মানুষকে শায়েস্তা করার জন্য? না, বরং বসানো হয় জালেমকে। ঠিক না ঠিক? যাই হোক, পৃথিবীতে আল্লাহ তাআলা যে সমস্ত কুখ্যাত শয়তান শাসক ছিল তার মধ্যে একজন হলো ফেরাউন। ফেরাউন, তার নাম ফেরাউন নয়, তার উপাধি হলো ফেরাউন, তার নাম হলো কাবুস। নাম কি? কাবুস। ফেরাউন, তার অনেক পাদ্রী ছিল, তার অনেক বিজ্ঞান বা জ্যোতিষী এই জাতীয় ব্যক্তি ছিল যারা তাকে ভবিষ্যতে কি হবে না হবে এইগুলা যতটুকু সম্ভব তাকে জানায়। ফেরাউনকে জানানো হলো এই বৎসরে আপনার এই রাজ্যের মধ্যে এমন একজন ছেলে জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্বকে শেষ করে দেবে। ফেরাউনকে এই কথা জানানোর পরে ফেরাউন বলল, সারা রাজ্যের মধ্যে কতগুলা মহিলার এই বছর বাচ্চা হবে তাদের একটা লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করা হলো এবং বাহিনী নিযুক্ত করা হলো। যখন বাচ্চা হবে ওই দিন বাহিনী গিয়া উপস্থিত হবে, গিয়া দেখবে বাচ্চাটা ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় তাকে লালন পালন করো, যদি ছেলে হয় তাকে শেষ করে দাও। আল্লাহ তাআলার লীলা খেলা। ওই বছরে কি হলো, হযরত মূসা আলাইহিস সালাম তার মায়ের, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই বছরে আমার পেটের মধ্যে সন্তান, আমার সন্তান যেন মেয়ে হয়, ছেলে যেন না হয়, তাহলে তো মেরে ফেলবে। যখন সন্তান প্রসব হলো তখন সন্তান হলো ছেলে। ঘটনা আপনারা সকলেই জানেন। এই ঘটনা একটু সংক্ষিপ্ত করতেছি। একটা বাক্সের মধ্যে করে বাসিয়ে দিল। ফেরাউনের কোনো সন্তান নাই, ফেরাউনের কোনো সন্তান নাই। ফেরাউন আসিয়ার কথায় এই মূসাকে লালন পালন করে, যে তাকে ধ্বংস করবে তাকেই লালন পালন করে কি করলো, বড় করলো। বড় করার পরে হযরত মূসা আলাইহিস সালামের যখন বয়স বাড়তে থাকলো, নবীদের পয়গম্বরদের শক্তি আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দান করেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বড় হওয়ার সাথে সাথে তার শক্তিও বৃদ্ধি পেতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে বড় হইতে থাকলেন। তার কাছে দুইজন ব্যক্তি আসলো, এর মধ্যে একজন নাম হলো কিপ্তি। বিচারের জন্য আসলো, দুইজন ঝগড়া করছে। যখন কিপ্তিকে সাধারণ বিচার করার জন্য একটা চর দিল, সাধারণ চরে কিপ্তি শেষ হয়ে গেল। এই খবর রাজপ্রাসাদ সহকারে সমস্ত রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল যে এই কাজ ফেরাউনের পালক পুত্র মূসা এই কাজ করেছে। যখন এই আওয়াজ ছড়িয়ে গেল, মূসার নিরাপত্তার জন্য তার একজন ভক্ত, তাকে যে মহাব্বত করে এমন একজন ব্যক্তি তাকে এসে জানালো। ফেরাউন নিজে নিজে চিন্তা করেছে, কারণ প্রথম থেকেই শুধু আসিয়ার কথাই তাকে লালন পালন করতেছে, তার ভিতরেও কোনো ভক্তি নাই মূসাকে বড় করা। সে চিন্তা করতেছে এই মূসাকে যেহেতু
একটা মানুষ মারছে, মানুষের বদল তাকে হত্যা করে এটার বিচার করা হবে। আর রাজ্যের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে যে মুসাকে বিচার করতে হবে। যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার ভক্ত এসে বলল যে আপনি এখান থেকে চলে যান, যদি আপনি না চলে যান তাহলে আপনার উপরে কঠিন অবস্থা তৈরি হবে, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদায়েন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মের পরে একটা কুদরত দেখাইছেন, সারা মিশর তার বিরুদ্ধে, কিন্তু মুসা আলাইহিস সালামের পক্ষে যিনি আছেন তিনি কে? একটা বাচ্চাকেও বাঁচতে দেয় নাই কুখ্যাত সন্ত্রাস ফেরাউন। কুখ্যাত সন্ত্রাস ফেরাউন একটা সন্তানকেও বাঁচতে দেয় নাই। আর এইদিকে যে সন্তানের জন্য হাজারো সন্তানকে ধ্বংস করলো, এই সন্তানকে তার হাতে তার রাজপ্রাসাদে বড় করলো। সুবহানাল্লাহ। এই কুদরত আল্লাহ তাআলা দেখাইলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইশারা করলেন, যদিও পয়গম্বর হন নাই, নবীদেরকে ছোট্টবেলা থেকেই আল্লাহ তাআলা নিজ কুদরতে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলে মাদায়েন শহরে, শহরের নামটা কি? এমন জায়গায় চলে গেলেন, ওই জায়গায় গিয়ে দেখে কূপ থেকে পানি নিতেছে দুইজন মহিলা, দুইজন যুবতী। তাদের সাথে তিনি তাদের বাড়িতে চলে গেলেন। গিয়া নিজে এমন এক ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, যিনি হযরত শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের গঠন এবং ঘটনা জেনে বুঝলেন ইনি কোনো সাধারণ যুবক না, ভবিষ্যতে ইনি পয়গম্বর, কারণ তিনিও পয়গম্বর। আরেকজন পয়গম্বরের অবস্থা তিনি বুঝে ফেললেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামকে তার কাছে রাখতে থাকলেন। ওই জায়গার মধ্যেই বয়স হওয়ার পরে তার বড় মেয়েকে তার কাছে বিবাহ দিলেন। এবার কি তিনি সাধারণ অতিথি না, বরং ওই জায়গার জামাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম সংসার পালন করতে থাকলেন। যখন 40 বছর হলো, আল্লাহ তাআলা মাদায়েন শহরের মধ্যেই তার উপরে ওহী নাযিল করে নবুয়তি দান করিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, যে জায়গা থেকে তুমি পালিয়ে এসেছিলে, মিশর থেকে তুমি পালিয়ে মাদায়েনে তুমি ওই জায়গার মধ্যে আত্মগোপনে ছিলে, আমার হুকুম হইল মিশরে যাইবা। শুধু তাই নয়, যে রাজপ্রাসাদের ছোট থেকে বড় হইলা, যে রাজা ফেরাউন, কাবুস ওরফে ফেরাউন, ওই কাবুসকে গিয়া তুমি এক এক আল্লাহর দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে জায়গা থেকে আমি পালিয়ে আসলাম ওই জায়গায় গেলে আমার তো জীবন নাশ হইতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার একজন ভাই আছে মিশরের মধ্যে, যার নাম হারুন। যদি হারুনকেও নবুয়তি দান করেন, তাহলে আমি আর হারুন মিলে জীবন নাশ হইলেও এই কাজটা করার জন্য যাব। কারণ সময় যত কঠিন আসুক, আপন ভাই যদি ভাইয়ের হাত ধরে বলে তোমার সাথে আমি আছি, পৃথিবীর কোন চাপ নিজের উপরে চাপ মনে হয় না। ঠিক না বেঠিক? যখন মানুষ নিজের ভাইকে পাশে পায়, নিজের মানুষগুলাকে পাশে পায়, বিছানার মধ্যে শুয়ে আছে, কাতরাইতেছে মৃত্যুর যন্ত্রণায়, যখন নিজের আত্মীয় স্বজন আসে, তখন ওই দুর্বল ব্যক্তিটাও বোঝা যায় সবল হয়ে গেছে। ঠিক না বেঠিক? নিজের মানুষকে পাইলে মানুষ শক্তিশালী হয়, এটাই স্বাভাবিক। বলে হারুনকে যদি নবুয়তি দান করেন, তাহলে আমি তাকে গিয়া নিয়ে আমি
ওই জায়গার মধ্যে আমি দাওয়াতের কার্যক্রম চালাবো। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, যাও তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম। এবার হযরতে মূসা আলাইহিস সালাম যে বিবাহ করেছিলেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়েকে, এবার সন্তানাদি আর বড় মেয়েকে নিয়ে রওনা দিবেন। হযরতে মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম একটা লাঠি উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই লাঠিটা কোনো সাধারণ লাঠি না, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে লাঠি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই লাঠি পয়গম্বরদের সিরিয়ালে আসতে আসতে হযরতে শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা হযরতে মূসা আলাইহিস সালামকে উপহার দিলেন। এই লাঠি নিয়ে মিশর তিনি গেলেন। তার ভাইকে নিয়ে যখন রাজপ্রাসাদে ঢুকবেন, একটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকা কিন্তু সহজ না, ঠিক না বেঠিক? যখন মূসা আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে পৌঁছলেন, পৌঁছার পরে তিনি দেখলেন ওই জায়গার মধ্যে ৯,০০০ জাদুঘর উপস্থিত। কয় হাজার? ওই জায়গার মধ্যে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের সব রকমের ফেরাউনের আত্মরক্ষার ব্যবস্থা আছে। ওই জায়গায় হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন। মূসা আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, এই তুমি কে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম সেই পালক পুত্র যে কিপ্তিকে এক চড় মেরে শেষ করে দিয়েছে। তখন যতই হোক এটা তো ফেরাউনের পালক পুত্র, ফেরাউনকে না বলে তো তার উপরে কোনো অ্যাকশনে যাওয়া যায় না, ঠিক না বেঠিক? তখন ফেরাউনকে বলা হলো, এই যে মিশর থেকে পালিয়ে চলে গিয়েছিল আপনার পালক পুত্র, সে আজকে ফিরে এসেছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চাইতেছে। ভিতরে চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম ভিতরে যাওয়ার পরে বলতেছে, তোমার হাতে একটা লাঠি আর সাথে ওইটাকে বলতেছে আমার ভাই হারুন। হযরত মূসা আলাইহিস সালামকে দেখে অট্ট হাসি হাসতেছে। যখন মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন যে হে ফেরাউন, জীবন ভরা আল্লাহর দুশমনি করেছো, আল্লাহর সাথে শয়তানি করেছো, বদমাশি করেছো, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। দাওয়াত দিছে। ফেরাউন হাসতেছে, কারণ অর্থ এবং সম্পদের দিকে ফেরাউন হইল হিরো আর মূসা হইল জিরো। সে বলতেছে, সাহস তো তোমার কম না, আমার মসজিদের মধ্যে আমার রাজপ্রাসাদের মধ্যে দাঁড়ায়া আমাকে কালিমার দাওয়াত দাও, সেই আল্লাহকে। এভাবে তার সাথে হট্টকারিতা করতেছে। হট্টকারিতা করার পরে বলতেছে, তুমি যে এখানে এসেছো, তোমাকে তো আমি চাইলে এখানে হত্যাও করতে পারি। দেখেছো আমার শক্তি, এখানে কত ধরনের সরঞ্জাম রাখা আছে, তোমার এই সাহস কিভাবে হলো এখানে আমাকে এসে দাওয়াত দেওয়া? হযরত মূসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিলেন, ফেরাউন বলে, তুমি নবুয়তি দাবি করছো, নবুয়তির একটা লীলা খেলা দেখাও, তুমি যে নবী আল্লাহ তাআলার পয়গম্বর, এর একটা উদাহরণ, এর একটা বাস্তব অবস্থা তুমি এখানে তৈরি করো। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা অজগর সাপ হয়ে গেল। এই অজগর সাপ এত বড় হলো, 4 জন মন্ত্রী এর তলে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ। 4 জন লোক মারা গেছে। 4 জন মারা গেছে। 4 জন এই জায়গার মধ্যে ঈমান এনেছে। ফেরাউন বলে, এই সাপটাকে আগে সরাও, কারণ সাপটাকে যদি না সরাও তাহলে জীবনে যদি না বাঁচে তাহলে ঈমান আনবো কেমনে? হযরত মূসা আলাইহিস সালাম যখন সাপের মধ্যে ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আলাইহিস সালাম বলে, আমি আরেকটা খেয়াল দেখাবো কিনা? বলে, হ্যাঁ দেখাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে,
বাম হাতের তলের মধ্যে ডান হাতটা এইভাবে রাখো, রাখার পরে ওই জায়গা থেকে একটা আলো আসবে, এই আলো যার চোখে পড়ে চোখ বন্ধ হয়ে যাবে। এই দুইটা নবুয়তের অবস্থা যখন দেখলো, অবস্থা দেখে ফেরাউন চিন্তা করতেছে এখানে সাধারণ একটা খেলা দেখাইলো, এই খেলার মধ্যে 4 জন মন্ত্রী মুসলমান, সামনে পরিণতি তো আরো ভয়ানক হবে, এর আগে মুসাকে আমি শেষ করে বড় এক মাঠ তৈরি করলো, মাঠের মধ্যে 13,000 জাদুঘর, কয় হাজার? 13,000 জাদুঘর, 13,000 জাদুঘর দাঁড়ানোর পরে ওই জায়গার মধ্যে অনেক জায়গায় বলা আছে রশি দিয়ে সাপ বানাইছে, অনেক জায়গায় আছে বালুর কোনা থেকে 13,000 জাদুঘর, হাজারো হাজারো লক্ষ সাপ ওই মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ভয় পাওয়ার দরকার নাই, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। লাঠিটা ছেড়ে যাওয়ার পরে রাজপ্রাসাদের মধ্যে যত বড় অজগর সাপ হয়েছিল তার চেয়ে বিশাল আকৃতির সাপ হলো। সাপগুলা ওই মুসা আলাইহিস সালামের সাপের নিঃশ্বাসের সাথে সাথে ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওই 13,000 জাদুঘর একসাথে মাটির সাথে নিজের কপাল লাগায় পড়ে ফাউলকিয়াস সাহারাতু ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে 13,000 জাদুঘর একসাথে মুসলমান হয়ে গেছে। ওই দিকে হযরত মুসা আলাইহিস সালামের গোত্র বনি ইসরাইল তারাও মুসলমান হয়ে গেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে যখন ফেরাউন দেখতেছে তাদের শক্তি শুধু বৃদ্ধি পাইতেছে, শক্তি শুধু বৃদ্ধি পাইতেছে, তখনই দমন পীড়ন শুরু হয়ে গেছে। তখনই তাদের উপরে জুলুম অত্যাচার অবিচার শুরু হয়ে গেছে। যখনই জুলুম অত্যাচার অবিচার শুরু হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা প্রথম গজব ফেরাউনের উপরে, ফেরাউনের জাতির উপরে নিক্ষিপ্ত করলেন, যেটা আমি প্রথমে খুতবাতে তিলাওয়াত করেছি। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তুফান নামক গজব তিনি নাজিল করলেন কাদের উপরে? ফেরাউন জাতির উপরে। তাহলে আমার প্রশ্ন ছিল যে কার উপরে গজব এসেছে? তাহলে আমরা বুঝলাম ফেরাউন জাতির উপরে গজব এসেছে। কি কারণে এসেছে? যারা ঈমান এনেছে তাদের উপরে জুলুম করার কারণে এই গজব এসেছে। এবং আরেকটা প্রশ্ন ছিল তুফান জিনিসটা কি? তুফান হইল, এর অর্থ হলো মহাপ্লাবন। কি প্লাবন? পানি, পানির গজব। এমন গজব আল্লাহ তাআলা দিয়েছিলেন, এখানে বনি ইসরাইল গোত্রের জমি আর এই সাইডে ফেরাউনের জমি। ফেরাউনের জমিগুলা পানিতে ভরপুর হয়ে গেছে, কোনো ফসল নাই। আর বনি ইসরাইল যারা ঈমান এনেছে তাদের জমিগুলা সুন্দর, তাদের জমিতে ফসল হইতেছে। সুবহানাল্লাহ। এই ছিল তার গজব। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা বুঝলাম অতীতে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে আল্লাহ তাআলার আযাব তাদেরকে পাকড়াও করেছে। ঠিক না বেঠিক? বর্তমানেও যারা মুসলমানদের উপরে জুলুম করতেছে আল্লাহ তাআলা সময়ে সময়ে তাদের উপরে পাকড়াও করতেছে। ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যারা মুসলমানদের উপরে জুলুম করবে তাদের উপরে পাকড়াও করবে। আল্লাহ তাআলার নীতি হলো এটা। শেষ কথা হলো, আপনারা সকলে অনেকে অবগত আছেন, ভারতের মুম্বাইয়ে গত কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছে। ওই জায়গায় হিন্দু একজন পণ্ডিত, বিস্তারিত বলার সুযোগ নাই, নবীর চরিত্র নিয়ে সে অকট্য ভাষায় গালিগালাজ করেছে নবীজিকে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা উলামায়ে কেরাম আছেন তারা কোন নবীর উম্মত? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। যারা কৃষক আছেন তারা কোন নবীর উম্মত? বলেন কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূল। নবীর নাম বলতে কি লজ্জা লাগে নাকি? জুড়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
যারা দোকানি আছেন, ব্যবসা করেন, তারা কোন নবীর উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা গাড়ি চালান, তারা কোন নবীর উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা বিএনপি করেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা আওয়ামী লীগ করেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা খেলাফত করেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা হেফাজত করেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা জামাত করেন, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা হাত পাকা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা জমিয়ত করে, তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দল ভিন্ন হইতে পারে, নবী ভিন্ন নয়। দল ভিন্ন হইতে পারে, আল্লাহ ভিন্ন নয়। যখন নবীর উপরে, ইসলামের উপরে, আল্লাহর উপরে আঘাত আসবে, দল চিনি না, যার ভিতরে কালিমা আছে, যার ভিতরে ঈমান আছে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ইনশাআল্লাহ মাঠে নামা হবে। ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে সেই চেতনা নিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। কারণ দেয়ালে পিঠ থেকে গেছে, জায়গায় জায়গায় নবীকে নিয়ে কুলাঙ্গাররা গালি দিবে, আর আমরা যাব, শহীদ হব, আর আন্দোলন শেষ হবে। 5 দিন পরে আবার গালি দিবে। চূড়ান্ত পর্যায়ের বিচার এমন ভাবে করতে হবে, লক্ষ কোটি কোটি মানুষের সামনে এদেরকে ফাঁসি দিতে হবে যে এটা হলো নবীকে নিয়ে কুলাঙ্গার করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যায়ে ঈমানি জজবা নিয়ে চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।